সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু, প্রতিবেশী দেশ। তাই চীনের উল্লেখযোগ্য খবর বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। শুরুতে জানবো এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম। জনগণের জীবনকে আরও সুন্দর করতে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সুরক্ষা, উত্তরাধিকার ও ব্যবহার খাতে প্রেসিডেন্ট শির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। কমিউনিস্ট পার্টিকে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন বিভাগের কাজের উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। জনগণের সঙ্গে জনগণের কূটনীতিতে গুরুত্ব দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের গণমুক্তি ফৌজের ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। শান্তি ঐক্য ২০২৪-এর আওতায় চীন ও তানজানিয়ায় যৌথ সামরিক মহড়া সম্পন্ন। পূর্ব তিমুরেও ঘটতে পারে চীনা মিরাকেল, সিএমজিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল রামোস হোর্তা। এবার জানিয়ে দিচ্ছি বিশেষ সংবাদ। জনগণের জীবনকে সুন্দর ও সবুজ করতে পরামর্শ ও দিক নির্দেশনা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সুরক্ষা, উত্তরাধিকার ও ব্যবহার খাতে সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং গুরুত্বপূর্ণ এই দিক নির্দেশনা দিয়েছেন। তিনি জানান, বেইজিং কেন্দ্রীয় অক্ষ চীনের আদর্শ মূলধনের একটি মাস্টারপিস। বাদাইন জড়ান মরুভূমি, বালির পাহাড় ও হ্রদ, চীনের হলুদ সাগর, বোহাই সাগরের পরিযায়ী পাখিদের আবাসস্থল ইত্যাদি বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা মানুষ ও প্রকৃতির সমন্বিত সহাবস্থানের চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের নির্মাণের তাৎপর্যপূর্ণ, যা বিশ্ব সভ্যতাকে আরও বর্ণিল করবে। প্রেসিডেন্ট গুরুত্ব দিয়ে বলেন, এবারে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের সুরক্ষা আরও জোরদার করতে হবে। ঐতিহ্যকে রক্ষা করার ক্ষমতা ও মান উন্নত করতে হবে। চীনা জাতির সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যকে সুষ্ঠুভাবে রক্ষা করতে হবে। সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য, উত্তরাধিকার ও ব্যবহার কাজকে সুষ্ঠুভাবে জোরদার করতে হবে। জনগণের সুন্দর জীবনযাপনের চাহিদা পূরণ সুষ্ঠুভাবে করতে হবে। এই বিষয়ে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতাকে জোরদার করা উচিত বলেও জানান তিনি। বাস্তব কাজের মাধ্যমে বিশ্ব সভ্যতা বাস্তবায়ন, মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করতে বড় অবদান রাখার দিক নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট শি। দক্ষিণ চীনের সিচুয়াংয়ে প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প চালু হলো। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,১০০ মিটার উঁচুতে থাকা বায়ুকলগুলো শনিবার কিজিলসু কিরগিজ স্বায়ত্তশাসিত প্রেফেকচারে চালু হয়েছে। চীনের উঁচু ভূমিতে বায়ুকল স্থাপনের দৃষ্টান্ত দাঁড় করিয়েছে এই প্রকল্প। প্রেফেকচারের উচিয়া কাউন্টিতে অবস্থিত প্রকল্পটি পামির মালভূমির অংশ। এটি চীনের সবচেয়ে পশ্চিমের বায়ুবিদ্যুৎ কেন্দ্র, যাতে থাকা ২০টি টারবাইনে বছরে প্রায় ২৭ কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। জনগণের সঙ্গে জনগণের কূটনীতির গুরুত্বে জোর দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিক ওয়াং ই। বিদেশি দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের জন্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশনকে সক্রিয়ভাবে ব্যাপক, বহুস্তরীয়, বিস্তৃত, বহুমুখী বন্ধুত্বপূর্ণ বিনিময়ে সক্রিয় জড়িত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নতুন যুগে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে সিপিসির কেন্দ্রীয় কমিটি জনগণের সঙ্গে জনগণের কূটনীতিতে নতুন অর্জন এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে নির্দেশনা দিয়েছেন বলেও জানান ওয়াং ই। তিনি বলেন, চীনা জনগণ এবং অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্ব বাড়াতে হবে, পারস্পরিক উপকারী সহযোগিতা প্রচার করতে হবে। চীন, তানজানিয়া ও মোজাম্বিকের মধ্যে শান্তি ঐক্য ২০২৪-এর আওতায় চীন ও তানজানিয়ার সামরিক বাহিনী যৌথ মহড়া চালিয়েছে। দুদেশের অংশগ্রহণে তারা একটি সিমুলেটেড মহড়া অপারেশন পরিচালনা করে। দার এস সালামের ম্যাপিঙ্গাতে চীন নির্মিত কম্প্রিহেন্সিভ ট্রেনিং সেন্টারে দুদেশের স্পেশাল ফোর্সের সহযোগিতায় এটি পরিচালিত হয়, যেখানে উভয় পক্ষের কমান্ডোরা মহড়াতে এনকাউন্টার, আক্রমণের কৌশল অবলম্বন ও যোগাযোগের ক্ষেত্রে সমস্যাগুলোকে চিহ্নিত করে। আরেক প্রশিক্ষণ মহড়ায় দুদেশের সৈন্যরা অপারেশনের পূর্ব মুহূর্তে আক্রমণ, শত্রু অঞ্চল দখল, যুদ্ধের পদ্ধতি পরিবর্তন সহ একাধিক কৌশলগত অপারেশন বাস্তবায়ন করে। শুক্রবার থেকে চীন তানজানিয়া হামলার যৌথ মহড়াতে স্পেশাল ফোর্স, ফায়ার সাপোর্ট ইউনিট, পদাতিক, স্কাউট, আর্টিলারি সহ সেবা খাতের বিভিন্ন শাখা অংশগ্রহণ করে। এই ছিল আমাদের এবারের আয়োজন। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে।
আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ চাইছেন।